ট্যাবের টাকা গায়েব হয়ে যাওয়ার পর থেকে এবার নবান্নের বাড়তি সতর্কতা, অর্থাৎ সামাজিক প্রকল্পের যে টাকা পাঠানো হবে অ্যাকাউন্টে সে ব্যাপারে এবার বাড়তি সতর্ক থাকবে সরকার। কিভাবে সতর্কতা নেওয়া হবে? নবান্ন থেকে আমার সঙ্গে সোমরাজ রয়েছে, সরাসরি বলতে পারবেন। সোমরাজ, দেখো, রাজ্য সরকারের তরফে যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি রয়েছে তার টাকা দুটি উপায়ে পাঠানো হয়। একটি হচ্ছে সরাসরি ব্যাংকের মাধ্যমে রাজ্য সরকার পাঠিয়ে দেয় উপভোক্তাদের কাছে, আরেকটি পর্যায় হচ্ছে যেটি হচ্ছে ট্রেজারির মাধ্যমে উপভোক্তাদের কাছে টাকা যায়। আর এই যে ট্যাবের টাকা গায়েবের ঘটনা, এরপর রাজ্য সরকারের গোটা বিষয়টি নজরে আসে যে ব্যাংকের মাধ্যমে যে টাকাগুলি সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে যাচ্ছে সেখানে কোনো ফাঁকফোকর নেই, কিন্তু ট্রেজারির মাধ্যমে যে টাকাগুলো যাচ্ছে সেখানে ফাঁকফোকর তৈরি হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে টাকাগুলি উপভোক্তাদের কাছে বিভিন্ন স্কিমের টাকা যে যাচ্ছে সেখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা হবে যে টাকাগুলি ট্রেজারির মাধ্যমে যাচ্ছে। অ্যাকাউন্ট ভ্যালিডেশন বলতে যে ব্যক্তির কাছে টাকাটি পাঠানো হবে সেই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার এবং সেই ব্যক্তির নাম সঠিক রয়েছে নাকি সেটা যাচাই করা হবে। এই যাচাই করবেন প্রথম পর্যায়ে অর্থ দপ্তরের আধিকারিকরা, দ্বিতীয় পর্যায়ে করবেন ব্যাংক কর্তৃপক্ষ। এই দুটি পর্যায়ে হবে যাচাই প্রক্রিয়া। রাজ্য সরকারের একাধিক এই প্রকল্পের টাকা এই ট্রেজারির মাধ্যমে পাঠানো হয়, সে তুমি ট্যাবের টাকাই বলো, কন্যাশ্রীর টাকাই বলো, রূপশ্রীর টাকাই বলো, জয় জোহার প্রকল্পের টাকা বলো, একাধিক প্রকল্পের টাকা ট্রেজারির মাধ্যমে সরাসরি যায় উপভোক্তাদের কাছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সেই টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে উপভোক্তাদের কাছে যায়। নবান্ন যেটা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানোটা অনেকটাই ফুল প্রুফ, আর সেই আদলেই যাতে ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানোর গোটা প্রক্রিয়াটিও যাতে ফুল প্রুফ হয়, অর্থাৎ যাতে এই টাকা গায়েবের মতো ঘটনা না ঘটে, তার জন্য অ্যাকাউন্ট ভ্যালিডেশন, অর্থাৎ যার অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে সেই অ্যাকাউন্ট নাম্বার সঠিক নাকি আর তার নামে অ্যাকাউন্ট রয়েছে নাকি, দুটি যাচাই হবে। আর সেই যাচাই হবে দুটি পর্বে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ যে দপ্তরগুলির অধীনে যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালিত হয় সেই দপ্তরগুলিকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ।